আরজিকর কাণ্ডের প্রতিবাদে অব্যাহত পুরস্কার প্রত্যাখ্যান। শিক্ষারত্ন পুরস্কার ফেরালেন রাজ্যের আরও এক শিক্ষক। শিক্ষারত্ন পুরস্কার ফিরিয়ে দিলেন মুর্শিদাবাদের অবসরপ্রাপ্ত শিক্ষক গোলাম মোস্তফা সরকার। রাজীব চৌধুরী আমাদের প্রতিনিধি রয়েছেন আমাদের সঙ্গে টেলিফোন লাইনে। রাজীব, এই পুরস্কার ফিরিয়ে দিয়ে কি জানালেন শিক্ষক? ওই শিক্ষক আজকে বহরমপুরে এক সাংবাদিক সম্মেলনে স্পষ্ট করে বলেন যে আরজিকর কাণ্ড নিয়ে যে রাজ্যের যে এই পরিস্থিতি রয়েছে সেখানে তিনি 2016 সালে যে শিক্ষারত্ন পুরস্কার পেয়েছিলেন সেই শিক্ষারত্ন পুরস্কার তিনি নিতে চান না এবং এই শিক্ষারত্ন পুরস্কার বাবদ যে অর্থমূল্য পেয়েছেন সেই অর্থমূল্যও তিনি ফেরত দিতে চান এবং তারপরেই তিনি লিখিতভাবে সরকারের প্রতিনিধিদের কাছে এটা জানিয়েছেন। জেলা শাসকের মাধ্যমে তিনি তার আবেদনপত্র পাঠাচ্ছেন এবং তিনি তার এই শিক্ষারত্ন পুরস্কারের সঙ্গে রাজ্য সরকারের কাছ থেকে যে আর্থিক মূল্য পেয়েছেন সেটাও তিনি ফেরাতে চান বলে তিনি স্পষ্ট করে জানিয়ে দিয়েছেন। ধন্যবাদ রাজীব। এখন আমি এই শিক্ষারত্ন তখন আনন্দ পেলেও এই মুহূর্তে কিন্তু এটাকে ফিরিয়ে দিয়ে আমি আনন্দ পেতে চাইছি, আমি হালকা হতে চাইছি। যে কাণ্ড আজ আরজিকরকে কেন্দ্র করে আরজিকরের ডাক্তার, মহিলা ডাক্তার আমাদের মেয়ের মতন, তাকে যেভাবে পৈশাচিকভাবে ধর্ষণ এবং হত্যা করেছে নৃশংসভাবে, তারই প্রতিবাদে এবং তার সঙ্গে সঙ্গে যেভাবে এই প্রশাসনিকভাবে প্রমাণ লোপাট করার চেষ্টা করেছে, এটা খুব ভয়ানক ব্যাপার। আমরা সাধারণ মানুষ প্রত্যেকেই বুঝতে পারছে, যার ফলেই আমি কিন্তু সিদ্ধান্ত নিয়েছি যে এই পুরস্কার আমি ত্যাগ করবো এবং তার জন্য আমি নিজে 25,000 টাকা আমি ফেরত দিব এবং যা গিফট আছে সেটাও আমরা ফেরত দিব। ট্রেনেও আরজিকর কাণ্ডের প্রতিবাদ, লোকাল ট্রেনেও জাস্টিস ফর আরজিকর। রানাঘাট লোকালে এভাবেই আরজিকর কাণ্ড নিয়ে প্রতিবাদ জানালেন ট্রেন যাত্রীরা। অন্যদিকে আরজিকর কাণ্ডে তদন্ত চলছে। সিবিআইয়ের একটি টিম এই মুহূর্তে পৌঁছেছে আরজিকর মেডিকেল কলেজ হাসপাতালে। সুকান্ত মুখোপাধ্যায় আমাদের প্রতিনিধি সরাসরি রয়েছেন আমাদের সঙ্গে। সুকান্ত, এই মুহূর্তে পিজিটি বিল্ডিং এ ঢুকেছেন সিবিআই অফিসাররা। একদম, দেখো প্ল্যাটিনাম জুবিলি বিল্ডিং বা প্রশাসনিক ভবন, সেখানে কিন্তু সিবিআই আধিকারিকেরা ঢুকেছেন। ক্যামেরায় পার্থপ্রতিম রায় সেই ছবি দেখাচ্ছেন যে আরও একবার কিন্তু সিবিআই এলো আরজিকর হাসপাতালে খুন ও ধর্ষণের মামলার ক্ষেত্রে যে তদন্ত তারা শুরু করেছেন। এর আগে আমরা দেখেছি, এর আগে ঘটনাস্থল সেমিনার হলে তারা বারবার গিয়েছেন এবং এই পিজিবি বিল্ডিংয়েও তারা কিন্তু এর আগে তথ্য তল্লাশ করতে এসেছেন। আরও একবার সিবিআইয়ের একটি টিম তারা কিন্তু এখানে এসেছেন এবং বেশ কিছু নতুন তথ্য তারা পেয়েছেন সেদিনকে ঘটনার পরিপ্রেক্ষিতে। বিশেষ করে সেদিন রাত্রে কারা ডিউটিতে ছিলেন, কারা কারা শেষ পর্যন্ত নির্যাতিতাকে দেখেছিলেন, তাদেরকে জিজ্ঞাসাবাদ করে নতুন যে সমস্ত তথ্য তারা পেয়েছেন সেই সমস্ত তথ্য যাচাই করতে তারা কিন্তু এই প্রশাসনিক ভবনে এসেছেন, যেখানে কিন্তু আমরা জানি যে অধ্যক্ষের অফিসের আগে সন্দীপ ঘোষও কিন্তু এখানকারই একটি অফিসে বসতেন। তো সেই জায়গা থেকে তারা এখন এখানে এসেছেন, তারা সেখানে তথ্য তল্লাশ করছেন। দেখা যাচ্ছে যে ইতিমধ্যে সেন্ট্রাল ফোর্স তারা ভিতরে রয়েছে, তারা গেট থেকে শুরু করে সিঁড়ি প্রত্যেকটি জায়গাতে তাদেরকে মোতায়েন করা হয়েছে। 10 থেকে 15 মিনিট আগে তারা এখানে এসেছেন এবং সেখানেই সিবিআই টিম এখানে তথ্য তল্লাশ করছেন। নতুন কোনো তথ্য বা নতুন কোনো নথিপত্র বা কাউকে এখানে জিজ্ঞাসাবাদ করা হয় কিনা সেটা পরবর্তী সময়ে দেখা যাবে। তবে পিজিবি বিল্ডিং অর্থাৎ আরজিকর হাসপাতালের যে প্রশাসনিক ভবন, সেখানে আরও একবার কিন্তু সিবিআই এই খুন ও ধর্ষণের মামলার ক্ষেত্রে তারা কিন্তু তদন্তের জন্য এসেছেন। ধন্যবাদ সুকান্ত।